বা উন্নত প্রযুক্তি কি কোনোভাবেই এই রহস্যের সমাধান করতে সাহায্য করতে পারে? প্রথম শীতকালীন ক্যাম্পে যে 3টি ডেড বডি পাওয়া যায় সেগুলি খুঁড়ে তোলা হয়। বরফের মধ্যে থাকায় বডিগুলো সংরক্ষিত ছিল। পরীক্ষা করে অদ্ভুত কিছু জিনিস তখন জানা গেল। ডেড বডিগুলো ময়না তদন্ত করে এক্স রেজ, কেমিক্যাল টেস্ট আরও অনেক পরীক্ষা নিরীক্ষা করে জানা গেল যে ওই অভিযানের মর্মান্তিক পরিণতির আর একটা কারণ হতে পারে যে লেড ধাতুর সংক্রমণ। জনবিরল আর্কটিক প্রদেশে লেডের বিষক্রিয়া শুনলে হঠাৎ করেই অদ্ভুত মনে হতে পারে, কিন্তু জাহাজের মধ্যে এমন কিছু কি থাকতে পারে যাতে লেড ছিল? ঠিক তাই, এই অভিযানে অন্য খাবার দাবারের সাথে ৮,০০০টি টিনের ক্যান নেওয়া হয়েছিল। পরে জানা গেল জাহাজটিতে প্রচুর টিন্ড ফুড নেওয়া হয়েছিল, আর এও প্রমাণ মিলেছে সেগুলো খুব তাড়াহুড়ো করে প্রসেস করা হয়েছিল। টিনগুলোতে ভেতরের দিকে অনেকটা পুরু লেডের আস্তরণ ছিল। লেড দিয়ে ওপরে ঢাকনা আটকানো হতো। শরীরে বেশি মাত্রায় লেডের ঘনত্ব থাকলে ক্ষতিকর। ধীরে ধীরে মানসিক স্থিতি দুর্বল হয়ে যেতে পারে, মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যেতেও পারে। লেডের বিষক্রিয়া একটা কারণ হতে পারে, কিন্তু তবুও সন্দেহ থেকেই যাচ্ছিল। নতুন ধরনের এক্স রে টেকনোলজির সাহায্যে কিছু জানা যাবে কি? এক্স রে ফ্লোরোস্কোপিতে কোনো জিনিসের উপর এক্স রে ফেলা হয় আর ফ্লোরোসেন্সে দেখা হয়। ফলে এর সাহায্যে গবেষকরা শরীরের হাড়ের গঠন আরও সূক্ষ্মভাবে বুঝতে পারে। হাড়ের মধ্যে কিভাবে লেড জমা হতে পারে সেটা একটা পরীক্ষা করে আমরা দেখেছি, আর আজকের উন্নত প্রযুক্তিবিদ্যার জন্য এই হাই রেজলিউশন ইমেজ আমরা দেখতে পাচ্ছি। সাধারণ এক্স রে থেকে একটু আলাদা, ফ্লুরোস্কোপি আমাদের বলে দিতে পারে হাড়ের ভেতরে কতটা লেড জমা আছে আর কবে থেকে জমেছে। পুরনো বৃদ্ধি থেকে নতুন বৃদ্ধি আলাদা করা যায়। আলাদা আলাদা লেডের লেভেলের জন্য আলাদা রং ব্যবহার করলে দুরকম বৃদ্ধির পার্থক্য বের করা যাবে, আর সেটা থেকে বলা যাবে কবে থেকে কতটা লেড হাড়ে জমেছে। হাড়ের মধ্যে খুব বেশি পরিমাণে লেড পাওয়া গেলে বুঝতে হবে মৃত্যুর কিছু আগেই তা শরীরে ঢুকেছে। এবার কি তাহলে 2 শতক ধরে সমুদ্রের গভীরে? তাহলে দেখা যাক ফরেনসিক সায়েন্স সমুদ্র তটের ওই অদৃশ্য ঘাতককে খুঁজতে আমাদের কতটা সাহায্য করতে পারে। আমাদের কাছে বিচ হলো সব চিন্তামুক্ত হয়ে আনন্দ করার জায়গা, কিন্তু যদি সেই বিচের জলের কাছেই লুকিয়ে থাকে সাক্ষাৎ মৃত্যু? এমন জায়গায় বেড়াতে আসার এত ভয়ঙ্কর পরিণতি হবে সেটা কি আন্দাজ করতে পারে? যদি দেখা না যায়, বোঝা না যায় যে কোথা থেকে কি আসছে, সেটা আরো আতঙ্কের। ফ্লোরিডার এই রহস্যময় ঘটনার ব্যাখ্যা জানতে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা শুরু করে অবশেষে সেই নিঃশব্দ ঘাতক সম্পর্কে জানতে পারে। এ কোনো অজানা শিকারী নয়, এ হলো এক ধরনের প্রাণনাশী ব্যাকটেরিয়া। শরীরের ভিতরে ঢুকে এই ব্যাকটেরিয়া মাংসপেশি খেতে শুরু করে। সঠিক সময়ে ধরা না পড়লে এমনকি অঙ্গ প্রত্যঙ্গও কেটে বাদ দিতে হতে পারে, আর বেশি দেরি করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। জলে বেড়াতে গিয়ে মাংসাশী ব্যাকটেরিয়া আক্রমণ করে মানুষদের খেয়ে নিচ্ছে, এরকমটা শুধু ভয়ের সিনেমাতেই মানায়। এই ভয়ঙ্কর মাংসাশী প্রাণীগুলো এলো কোথা থেকে? ওরা কি গভীর সমুদ্রগর্ভ থেকে কোনো কারণে জেগে উঠেছে? এদের প্রতিরোধ করতে আমরা কি করতে পারি? সমুদ্রের জলে এক নতুন ধরনের হত্যাকারীর খোঁজ পাওয়া গেল, এক ধরনের ঘাতক ব্যাকটেরিয়া যা মানুষের শরীরে ঢুকে মাংস আর ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ খেতে শুরু করে। কিভাবে এই ভয়ঙ্কর জীবাণুর ছড়িয়ে পড়া আটকানো যায়? এই নতুন ধরনের ব্যাকটেরিয়া কি করে প্রতিরোধ করে? নাকি এদের ভয় বিচেই আসা যাবে না? বিজ্ঞান কি বলছে একবার দেখে নি। এই ব্যাকটেরিয়া লবণাক্ত জলে খুব ভালো থাকে। সমুদ্র তীর ঘেঁষা হালকা গরম জলে এরা থাকে, যেখানে মানুষজনের অবাধ যাতায়াত। আমরা যেখানে নিশ্চিন্ত মনে বেড়াতে যাই সেই একই জায়গা জলের এক ভয়ঙ্কর ব্যাকটেরিয়ারও বাসস্থান। এই ব্যাকটেরিয়ার নাম হলো ভিব্রিও ভুলনিফিকাস। গবেষণা করে জানা গেল এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে ঢোকে কোনো ক্ষত থাকলে বা সামুদ্রিক ঝিনুক খেলে, আর কারোর প্রতিরোধ ক্ষমতা কম থাকলে তাদের জন্য এরা মারাত্মক। সবচেয়ে ক্ষতিকর হলো যদি এটি শরীরের ভেতরে বেড়ে উঠে পূর্ণবয়স্ক হয়, সেক্ষেত্রে এটি মানবদেহে পচন ঘটাতে শুরু করে। সেপসিস তখনই হয় যখন দেহের প্রতিরোধ ক্ষমতা বাইরের কোনো সংক্রমণের বিরুদ্ধে অতিরিক্ত প্রতিক্রিয়া করে যায়। এই নতুন ধরনের ব্যাকটেরিয়া কি করে প্রতিরোধ করে? নাকি এদের ভয় বিচেই আসা যাবে না? বিজ্ঞান কি বলছে একবারে। দ্য সেন্ট্রাল ফর ডিজিজ কন্ট্রোলের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় 40,000 মানুষ এই ব্যাকটেরিয়ার দ্বারা আক্রান্ত হয়।
লোকজন বেড়াতে গিয়ে খুশি মনে ফিরেও আসে, আর তারপর কিছুদিন সুস্থ থাকার পর হঠাৎ করে একটা পা ফুলতে শুরু করে, আর কয়েক ঘন্টায় বা দিনে সব শেষ। আর এটা ভাবলে ভুল হবে যে শুধু বিচেই এই ব্যাকটেরিয়া আছে। জুন 2019-এ এরকম আরেকটি খবর আসে। একজন অভিজ্ঞ ওয়াটার স্পোর্টস গবেষকরা পরীক্ষা নিরীক্ষা করে আরও একটি চাঞ্চল্যকর তথ্য আবিষ্কার করেন যে এরা রূপান্তর ঘটাতে পারে আর সংক্রমণ ক্ষমতা বাড়ানোর জন্য নতুন পদ্ধতিতে আক্রমণ করতে পারে। এর আগেও ও এই লেকে অনেকবার এসেছে আর কোনোবারই কোনো সমস্যায় পড়তে হয়নি, এবারেই এরকম হলো। চিন্তার বিষয় হলো আগে যেসব জায়গায় কখনো এই ধরনের ঘটনা ঘটেনি, এখন সেসব জায়গায় গিয়ে লোকে আক্রান্ত হচ্ছে। রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে জাহাজটির বয়স জানা সম্ভব। এভাবে কার্বন ডেটিং এর সাহায্যে কার্বন ঘটিত যে কোনো বস্তুর বয়স সহজেই বের করা যেতে পারে। কার্বনের নির্দিষ্ট ধরনের আইসোটোপগুলি নির্দিষ্ট হারে ক্ষয় হয়, আর এই ক্ষয়ের হার থেকে অঙ্ক কষে আমরা বের করতে পারি যে সেই জিনিসটা কতটা পুরনো। এই পদ্ধতি গবেষণার জন্য খুবই কার্যকরী। প্রথম দিকে প্রমাণ দেখে মনে হয়েছিল এটি চাইনিজ বাণিজ্য জাহাজ 13th সেঞ্চুরির। জাহাজটিকে ঘিরে রহস্য আরো জোরালো হয়ে ওঠে, কারণ জাহাজটির গঠন আর ওটা যে পরিমাণ মাটির পাত্র বয়ে নিয়ে যাচ্ছিল তাতে মনে হয় যে কোনো জিনিসেরই ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। অভাবনীয় তথ্য। তবে দেখা যাক নতুন ধরনের রেডিয়েশন টেকনোলজি আরও কি কিছু বলতে পারে। আধুনিক বিজ্ঞানের দারুণ আবিষ্কার হলো এই এক্স রে গান। এই এক্স রে গান দিয়ে চীনা মাটির রাসায়নিক উপাদানগুলি কি কি তা জানা যায়। পাত্রগুলি যে ধরনের চীনেমাটি দিয়ে তৈরি হয়েছিল তার রাসায়নিক উপাদান জেনে নিয়ে সেই ধরনের মাটি কোন সময় পাওয়া যেত সেই চার্ট দেখে কবে কোথায় এগুলি বানানো হয়েছিল তা সঠিকভাবে বলা যাবে। মাটির জিনিসের এক্স রে অ্যানালিসিস করে দারুণ তথ্য সামনে এলো। এই চীনেমাটির পাত্রগুলি চীনের বিভিন্ন প্রদেশ থেকে এসেছে, আর সব জায়গাগুলোই দূরে দূরে। এক্স রে পরীক্ষা করে আমরা জানতে পারলাম জাহাজটি প্রথমে ফুজো থেকে পোর্সেলেন বোঝাই করে, তারপর সেখান থেকে